تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين سبحان الله বলুন সকলে আমার দিকে তাকান এই আয়াতটি শুনতে হলে আপনাকে একটু ওয়েট করতে হবে এই আয়াতের তাফসীর খুবই জটিল এই আয়াত নাজিলের একটি পটভূমি রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে খুতবা দিতেন তখন খুতবা দিতেন ঈদের নামাজের মতো কিসের মতো ঈদের নামাজের মতো ঈদের নামাজের মতো আমরা কি করি আমরা খুতবা দিই নামাজের পরে জুমার নামাজে খুতবা দিত নামাজের কি পরে এটা ইসলামের প্রথম যুগে মদিনাতে নামাজের পরে খুতবা দিত ঈদের নামাজের মতো তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে দুর্ভিক্ষ খুব অভাব দাহিয়াতুল কলবি নামক আনসারী সাহাবীকে তিনি শাম দেশে পাঠালেন কোন দেশে শাম দেশে পাঠালেন সেখানে পণ্য কেনার জন্য ব্যবসার উদ্দেশ্যে এরপরে যখন 1 মাস পরে সেই পণ্য নিয়ে ফিরে এসেছে আর মদিনাতে কোনো বাণিজ্য ব্যবসায়ীরা যখন কাফেলা ঢুকতো তারা ডোল বাজিয়ে তবলা বাজিয়ে ঢুকতো তবলা বাজিয়ে কি বাজিয়ে তবলা বাজিয়ে প্রবেশ করতো এই জন্য কারণ ব্যবসায়ীরা প্রবেশ করেছে আমাদের যা যত পণ্য দরকার আমরা ক্রয় করব তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন ইন দ্য মিন টাইম ওই 1 মাস আগে দাহিয়াতুল কলবি নামক সাহাবী সে পণ্য নিয়ে ফিরে এসেছে আর সে যখন তবলা বাজিয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করবেন ইন দ্য মিন টাইম খুতবা দিবে মসজিদে নববীতে মুসল্লি মুসল্লি কি পুরে আর যখন তবলার আওয়াজ শুনেছে সব সাহাবীরা আর মনে মনে ভাবে কিরে আমরা যদি আজকে পণ্য না কিনি এখানে বসে বসে খুতবা শুনি তাহলে তো মুনাফিক টাইপের যে লোকগুলো এগুলো তো সব বাণিজ্য সব ব্যবসা কিনে ফেলবে আমরা তো কিছুই পাবো না কিছু কিছু সাহাবীরা মনে মনে কয় আমরা তো নামাজ পড়ে ফেলেছি নামাজ কি খুতবা না শুনলেও শুনবো খুতবা না শুনলেও কি চলবো এই বলে বলে এভাবে যেতে যেতে কানাঘাসা করতে করতে একজন নয় দুইজন নয় মসজিদে নববী ফাঁকা মুসল্লি নেই মসজিদে নববী কি ফাঁকা তাফসীর ইবনে কাসির এসেছে মাত্র 12 জন সাহাবী ছিল কতজন 12 জন সাহাবী ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবা দা করে দিয়ে আল্লাহর হাবিব খুতবা দিতেছে আর সাহাবীরা ব্যবসা করতেছে কি করতেছে ব্যবসা করতেছে কেনা বেচা করতেছে মাত্র 12 জন সাহাবী ছিল মসজিদে নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবা অবস্থায় রেখে তারা অজ্ঞর মতো চলে গিয়েছে এটা আল্লাহর কাছে এটা পছন্দ হয় না তখন আল্লাহ রাব্বুল আলামিন দমক দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন ও নবী তারা যদি আপনাকে ব্যবসার উদ্দেশ্যে খুতবায় রেখে দিয়ে না যেত তারা যদি আপনার খুতবা শুনতো কতই না ভালো হতো তারা জানে না রিজিক কোথায় থেকে আসে কিন্তু রিজিকের মালিক কে তারা জানে যে আমরা সেখানে না গেলে আমাদের রিজিক হবে না কিন্তু আল্লাহ বলেছেন না সেখানে রিজিক নাই তোমরা যদি নবীর খুতবা শুনতে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বারাকা দান করতো সুবহানাল্লাহ বলুন তার মানে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল আপনাকে খুতবা শুনতে হবে কি শুনতে হবে খুতবা আগে ছিল পরে এখন এনেছে কেন আগে খুতবা শোনার জন্য আজকে স্পষ্টভাবে বলে যাচ্ছি যারা খুতবা শুনবেন না আরবি খুতবা শুনবেন না আপনাদের নামাজ হবে না আদেশটা কার কোরআন থেকে তাফসীর শুনছেন তো যারা খুতবা শুনবেন না আপনাদের নামাজটা কি পরিপূর্ণ হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনের বারাকা হাসিল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন।